হ্যালো, গুড ইভিনিং। আশা করি প্রত্যেক বাঙালির ঘরে প্রায় বলতে গেলে 100-এর মধ্যে 70% ঘরেই কিন্তু সকাল বিকেল দুবেলাই কিন্তু চা হয়ে থাকে। ঠিক তেমনিও আমার ঘরে চা হয়। শুধু চা নয়, চায়ের সাথে ভালো কিছু নাস্তাও তৈরি হয়। চায়ের সাথে বিভিন্ন রকম জিনিসও হয়ে থাকে, মানে খাওয়ার নাস্তা বলতে পারো হয়ে থাকে, বাট ইচ্ছে হয় না ফোনটা ধরে আমি সেটা ক্যাপচার করি। আজকে মনে হলো একটু ফ্রি আছি, তাই আমি করলাম। সবাই কিন্তু একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, রোজ কিন্তু বাড়িতে একই খাবার খেতে চায় না। তারা বলে হয়তো খাবো না, একটু বোরিং ফিল করে। তো আমি চেষ্টা করি বাড়িতে নতুন নতুন কোনো কিছু খাবার তৈরি করা, তাদেরকে দেওয়ার, আর তারা যেন মুখে স্বাদ নিয়ে সে খাবারটি খেতে পারে। হয়তো বা কোনো দিন করি এগ চাউমিন, এগ রোল, কোনো দিন পাস্তা, কোনো দিন বা স্যান্ডউইচ, কোনো দিন হয়তো পরোটা করলাম, নর্মাল পরোটা, কোনো দিন সবজি দিয়ে পরোটা করি, কোনো দিন পালক পরোটা করি, হয়তো ফুলকপির পরোটা, বা কোনো দিন পাকোড়া করলাম, কোনো দিন শুকনো কোনো কিছু করলাম। এই ধরো লুচি বা সিমই, দুধ দিয়ে কোনো কিছু চেষ্টা করি। এক কথায় বলতে গেলে আমাকে নতুন নতুন সব কিছু রান্না করতেও ভালো লাগে, আর তাদের খেতেও বেশ ভালো লাগে। তাই কি আমি বেশি আগ্রহ নিয়ে এইসব করি। তো আমার ইচ্ছা, মানে আমি রেগুলার হয়তো নতুন নতুন কিছু করি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই যে হাতে ফোন ধরে তারপরে ভিডিও করা, তারপরে রান্না করা, আমার সেটা প্রচুর পরিমাণে বিরক্ত লাগে, তাই আমার করা হয় না। তো আমি যখন খুব ফ্রি থাকি, যে না আজকে অল্প একটু রান্না করতে হবে বা অল্প কোনো কিছু হবে, সেটা আমি রান্না করতে করতে আমি ভিডিও নিতে পারবো, ক্যাপচার করতে পারবো, তখন কিন্তু আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ আজকে আমি করেছিলাম ডালপুরি আর ঘুগনি। হ্যাঁ, আজকে আমি করেছিলাম ছোলার ডালের ডালপুরি আর হালকা মশলা দিয়ে ঘুগনি। সেটা আর ডালপুরিটা কিন্তু বেশ সফট, বেশ নরম হয়েছিল। আর এটার জন্য আমি যেটা করেছিলাম, যে আমি ময়দাটা মেখেছিলাম ডালপুরির জন্য, সেটা আমি বেশ ময়াম দিয়ে মেখেছিলাম। তাই তো নেক্সট টাইম তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো। টাটা, বাই বাই।